নমস্কার, আমি প্রীতি। আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্না। আজকে আমি নতুন পদ্ধতিতে লাউ ডাঁটা কী করে রান্না করবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। লাউ ডাঁটা তো অনেকভাবেই রান্না করেছেন, আজকে আমি যে পদ্ধতিতে আপনাদের দেখাবো বা শেয়ার করব সেটা করে দেখুন, একদম পুরো ভাতটাই এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। চলুন তাহলে রান্নার পদ্ধতিটা শুরু করা যাক। আমি এখানে নিয়েছি এক ফালি কুমড়ো, আলু, বেগুন, কিছু কাঁচা লঙ্কা, শিম আর এক আঁটি লাউয়ের ডাঁটা সহ শাক। আমি সবজিগুলোকে সব একই মাপের কেটে নিয়েছি। আমি লঙ্কা এখানে 4টে নিয়েছি, আপনারা প্রয়োজন হলে ঝালটা কম বেশি করে নেবেন। লাউ ডাঁটাগুলোকে কেটে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে আবার জলে ভিজিয়ে রেখেছি। এখানে নিয়ে এনেছি হাফ কাপ মটরের ডাল। আমি এই ডালটার কিছুটা অংশ বেটে নেব, কিছুটা রান্নার কাজে লাগাবো। কিছুটা নিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে, সামান্য একটু জল দিয়ে, আর তার মধ্যে নিয়ে নেব 1 ইঞ্চি আদা, কিছু কাঁচা লঙ্কা আর হাফ চামচ মতো লবণ। এই সব দিয়ে মিক্সিং জারে এটাকে পেস্ট করে নিয়েছি। এবার গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে বাটা ডালটাকে বড়ার আকারে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে তারপরে আবার উল্টে আর এক পিঠ ভালো করে ভেজে নেব। এইভাবেই সব ডালের বড়া আমি ভেজে নিয়েছি। এবার যে তেলটা থাকছে তার মধ্যেই আমি বাকি রান্নাটা করে নেব। এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি, সামান্য একটুখানি 5 ফোড়ন আর 2টো কাঁচা লঙ্কাকে আমি ফাটিয়ে এই তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন একটা হালকা গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ধুয়ে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলোকে আমি আগে ভালো করে ভেজে নেব, এপিট ওপিট নাড়াচাড়া করে। এবার ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা অন্য সবজিগুলো, অর্থাৎ শিম দিয়ে দিলাম, মিষ্টি কুমড়ো, বেগুন আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আগেই বলেছি ঝালটা আপনারা আপনাদের মতো করে নেবেন, কম বেশি আপনারা সেইভাবেই ঝালটাকে ব্যবহার করবেন। সবজিগুলোকে আগে হালকা করে ভেজে নিতে হবে, নাড়াচাড়া করে এপিট ওপিট করে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। সবজিগুলো ভাজার পরে যে ডালটা আমি রেখেছিলাম অর্থাৎ গোটা ডাল, সেটা এর মধ্যে মিশিয়ে দিতে হবে। এবার ডালটাকেও সবজির সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1.5 চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে সবজিটাকে আবারও কষিয়ে নিতে হবে। সবজি কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব কেটে রাখা ধুয়ে রাখা লাউয়ের ডাঁটা শাক সহ। সব লাউ ডাঁটা শাক দিয়ে দেওয়া হলে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে সবজির সঙ্গে এটাকে মিশিয়ে নিতে হবে। রান্নাটা ভীষণই সহজ এবং খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে এটা হয়ে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিনিট 2-1 জন্য এটাকে
সিদ্ধ হতে দেব। চলুন ওদিকে আর একটা বিষয় তৈরি করে নিই। কিছুটা জল নিয়ে নিয়েছি একটা বাটিতে, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। জলের সঙ্গে চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি পাশে রেখে দেব, পরে আমি এটাকে ব্যবহার করব। দু 1 মিনিট অন্তর অন্তরই ঢাকনাটা খুলে একটু দেখে নিতে হবে সবজিটা কতটা সিদ্ধ হয়েছে। আবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট খানেকের জন্য দেব। মিনিট খানেক পরে দেখুন আমার সবজিটা পুরোটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, জলটাও কতটা পরিমাণে ছেড়ে দিয়েছে। এখানে জল ব্যবহার করতে হবে না। এবার বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। আবার ঢাকনাটা খুলে আমি ভালো করে সব কিছুকে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সব দিকটা সমানভাবে সিদ্ধ হয়। এবার আমি মিক্সিং জারটায় যেটায় ডাল বেটেছিলাম সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি যে চালের গুঁড়োটা গুলে রেখেছি সেইটা। এবার সব কিছুকে আবার ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণের জন্য এটাকে রান্না হতে দিতে হবে। এবার ঢাকা খুলে দেখে নেব রান্নাটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করব। যারা আমার নতুন চ্যানেল দেখছেন তাদের কাছে অনুরোধ, তারা অবশ্য করেই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর এইভাবে রান্না করে আপনাদের কেমন লেগেছে সেই মতামতটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। তাহলে আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি।